এই ঋণ খেলাপিদের ঘুম হারাম করে ছেড়ে দিব। নির্বাচিত হই আর না হই, বাংলাদেশের জনগণের সাথে যারা প্রতারণা করে, যারা বাংলাদেশের জনগণের টাকা দিয়ে যাদের নিজেদের পরিবারকে বিদেশে বসিয়ে আরামায়েশে জীবন কাটায়, তাদের জীবনকে নরক বানায় ফেলবো জনগণকে সাথে নিয়ে। হাদি ভাই বলছিল ঋণ খেলাপি যে এমপি গুলারে তারা উনি সংসদে গিয়ে সবগুলাকে দৌড়ের উপরে রাখবে। আমরা এই হাদি ভাইয়ের স্বপ্নকে পূরণ করবো ইনশাল্লাহ। আমাদের কাছ থেকে শুধু দেবিদ্দার না, সারা বাংলাদেশের কেউ বলতে পারবেন 100 টাকা পায়। আমরা ঋণ খেলাপি করে আমরা ব্যাংকের টাকা মেয়েরা দিয়ে জনগণের সেবা করতে আসি নাই। যদি ব্যাংকের টাকা মারতাম, আমি আগে ব্যাংকের টাকা পরিশোধ করতাম। নিজেরই টাকা দেওয়ার মুরুদ নাই ব্যাংকের, আবার আসছে আমরা জনসেবা করব। এরকম 1700 কোটি টাকা মাইরা দেওয়া এমপি ক্যান্ডিডেট আছে, 500 কোটি টাকা মাইরা দেওয়া আছে, 400 কোটি টাকা মাইরা দেওয়া ক্যান্ডিডেট আছে না? এই ঋণ খেলাপিদের ঘুম হারাম করে ছেড়ে দিব। নির্বাচিত হই আর না হই, বাংলাদেশের জনগণের সাথে যারা প্রতারণা করে, যারা বাংলাদেশের জনগণের টাকা দিয়ে যাদের নিজেদের পরিবারকে বিদেশে বসিয়ে আরামায়েশে জীবন কাটায়, তাদের জীবনকে নরক বানায় ফেলবো জনগণকে সাথে নিয়ে। বাংলাদেশের জনগণের টাকা, এই ট্যাক্সের টাকা, আমার আপনার কষ্টের অর্জিত টাকা আর বিদেশে পাচার করার কোনো সুযোগ দিব না ইনশাআল্লাহ। এই ঋণ খেলাপিদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে, চাঁদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে। আমরা সবাই একসাথে মিলে যারা ইনসাফের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, যারা ভারতীয় গুন্ডামের বিরুদ্ধে থাকবো, আমরা তারা ইনশাল্লাহ সংসদে যাব। ওই ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ইনকিলাব ইনকিলাব, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। We want justice. We want justice. হাদি ভাইয়ের যে ওসিয়ত, হাদি ভাইয়ের বিচার করা, আমাদের এই বিচার অবশ্যই হইতে হবে। আমরা এই বিচার অবশ্যই করব ইনশাআল্লাহ। যেই বিদেশি শক্তি, যেই দেশের অভ্যন্তরীণ শক্তি মিলে আমাদের এই ভারতের গুন্ডামির বিরুদ্ধে আমাদের আপোষহীন কণ্ঠ, হাদি ভাইয়ের কণ্ঠকে যারা থামিয়ে দিয়েছে, তাদের বিচার অবশ্যই করবে ইনশাআল্লাহ।